বেলডাঙ্গার শিক্ষক ফুটিয়ে তুললেন কেশর চাষ। কাশ্মীরের কেশর ফুল এবার ফুটল নবাবের জেলা মুর্শিদাবাদে। আপেল চাষের পরে এবার কেশর ফুল ফোটালেন টবের মধ্যে শিক্ষক রূপেশ দাস। প্রতিদিন ঘর থেকে বের হলেই রাশি রাশি গাছের সঙ্গে দেখা হয় আমাদের। এসব গাছের কত রকম ফের, বাহারি পাতার গাছ, বিচিত্র ফুল ফলের গাছ, এমনকি ওষুধ গাছও আছে। এবার জানালার পাশে দাঁড়ালেও অনেক গাছ চোখে পড়ে। শুধুমাত্র টবেই ফুটে উঠল দামি মশলা হিসেবে পরিচিতি কেশর। আমার খুব ভালো লাগছে। আমার পরিচিত শিক্ষক যে নিজে অভিজ্ঞতা দিয়ে কেশর একটা গাছ তৈরি করেছে, তার ফুলের সুগন্ধিটা অনেক ভালো এবং কেশরের ফুলটা দেখতে অনেকটা সুন্দর দেখতে লাগছে। না, আজ পর্যন্ত দেখিনি, এই প্রথম দেখছি বেলডাঙ্গায় হয়েছে। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা ব্লকের অন্তর্গত শিক্ষক রূপেশ দাস আপেল চাষের পরে এবার তিনি কেশর চাষ করেছেন। তবে কেশর চাষ করেই তাক লাগিয়ে দিয়েছেন তিনি। গাছকে ভালোবেসে যত্ন করলেই তবে গাছ চাষ করা যেতে পারে। পৃথিবীর সবথেকে দামি মশলা হিসেবেই পরিচিত এই কেশর, আর সেই দামি মশলা চাষ করলেন এবার এই শিক্ষক নিজের বাড়ির বাগানে। আবহাওয়া সম্পর্কে সচেতনতা এবং গাছের সম্পর্কে সচেতনতা থাকলেই এই কেশর চাষ করা যেতে পারে নিজের বাড়ির বাগান বা টবে। সঠিকভাবে কেশরের 12 গ্রাম চারা পেলেই ঠিকমতো চাষ করা যেতে পারে এবং তারপরই ফুল পাওয়া যেতে পারে অনায়াসেই বলেই দাবি শিক্ষকের। পারবে মোটামুটি আপনার এই যে বললাম যে সঠিক যে এই জন্য দরকার আপনার কেশরের বাল্ব, মানে একদম যেটা হচ্ছে আপনার 12 গ্রামের ওপরে যদি কেশরের বাল্ব হয় সেক্ষেত্রে আপনার ফুল পাওয়ার সম্ভাবনা মোটামুটি আপনার 80%। সব কেশরে কিন্তু আপনি ফুল পাবেন না, কিন্তু এটাকে জেনে রাখবেন মোটামুটি 12 গ্রাম ওপরে, আর যেগুলো দেখবেন 18 গ্রাম ওপরে সেগুলো 100% আপনি সেখান থেকে ফুল পাবেন। মুর্শিদাবাদের বেলডাঙ্গার কাছারিপাতা এলাকার বাসিন্দা রূপেশ দাস পেশায় শিক্ষক। আগাগোড়ায় তার শখ বিভিন্ন ব্যতিক্রমী গাছপালা লাগানো। কয়েক মাস আগে তীব্র গরমের সময় আপেল চাষের আগ্রহে হিমাচল প্রদেশ থেকে 3টি প্রজাতির 10 থেকে 12টি আপেল গাছ নিয়ে এসে 1.5 কাঠা জায়গায় নিজের বাগানে প্রতিস্থাপন করেন। ভালো ফল মেলে এবার আপেল চাষের পর নিজের বাড়িতে এবার কেশর চাষ করেছেন। মুর্শিদাবাদের মাটিতে আপেল চাষের পর কেশর চাষ করতে পেরে খুশি রূপেশ বাবু এবং আগামীতে আরও বেশি করে দামি মশলা কেশর চাষে উৎসাহিত করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। বেলডাঙ্গার মাটিতে কেশর চাষ করে নতুন দিশা দেখাচ্ছেন রূপেশ দাস। ভীষণ আনন্দ হচ্ছে, খুবই ভালো লাগছে। মানে যেটা আগে কখনো ভাবতে পারিনি যে এরকম একটা প্রচেষ্টা আমার হাজব্যান্ড নেবে, যে এটা নিয়ে যে এতদূর তার সফলতা, এটাতে আরও বেশি আনন্দ হচ্ছে। হ্যাঁ, এই যে কেশরের যেটা স্মেল, এটা তো কখনো অরিজিনালটা কখনো তো পাইনি। মানে বাজারে যেগুলো হয় সেগুলো তো এমনি সবসময় তো শুনেছি যে ওগুলো অরিজিনাল সবসময় পাওয়া যায় না। তো এই যে অরিজিনালটা একদম তাকে দেখলাম, তার হাতে বড় হওয়া এবং তার যে স্মেলটা পাচ্ছি অরিজিনাল, এটাতে ভীষণ আনন্দ হচ্ছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।